আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচ্য বিষয় হলো মানুষের একটা চরিত্র নিয়ে। মাটি হতে হে মানুষ তোমারও জনম, আগুনের মতো কেন হও হে গরম। এত গরম তবু সমচিত নয়, মাটি সম রহনত সকল সময়। শয়তান ছিল আগুনের তৈরি। শয়তান আগুনের মতো অহংকার প্রদর্শন করেছিল, বলেছিল খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছো, ওকে মাটি থেকে তৈরি করেছো, আর আমি ওর থেকে বড়, আমি ওকে সিজদা করবো কেন? অহংকার। আর মানুষ মাটি থেকে তৈরি, তার উচিত ছিল নরম হওয়া। কিন্তু দুঃখের বিষয় যে মানুষও নরম, সব মানুষ সমান না, সব মানুষ নরম নয়। এই জন্য মাটি হয়েও আগুনের মতো গরম দেখায়। কিন্তু আমাদের শরীয়ত আমাদেরকে বলে যে এত গরম তব সমচিত নয়, মাটি সমরহনত সকল সময়। সকল সময় মাটি সম থাকাটাই হচ্ছে মানুষের আসল পরিচয়, মনুষ্যত্বের পরিচয়, চরিত্রের পরিচয়। চরিত্রবানের একটা চরিত্র হলো বিনয়। একে বিনয় বলে, বিনয়ী থাকতে হবে। অমুসলিম হলেও অনেকের মাঝে চরিত্র প্রকৃতিগতভাবে থাকে। অমুসলিমের মাঝেও দেখবেন সে লোকটা বিনয়ী, কারণ এটা হচ্ছে প্রকৃতিগত। অনেকে শিক্ষিত হলে বিনয়ী হয়। শিক্ষা যত বাড়ে বিনয় তত বাড়ে। শিক্ষা যত বাড়ে, অনেক মানুষ আছে যত শিক্ষা তত বাড়ে, অহংকার বাড়ে। আমার থেকে কে বেশি জানে, হ্যাঁ আমার থেকে, আমি তো মহাপণ্ডিত, মানে তার আচরণে বোঝা যায় সেই সব থেকে বড়। আমার তুলনায় কেউ নেই, আমার তুল্য বক্তা, আমার তুল্য আলেম, আমার তুল্য মুফতি আর কেউ নেই। আরে ও মিয়া কি জানে, আরে ও মিয়া গাধা, ও মিয়া গরু, ও মিয়া বলদ। বলদ বলে দিচ্ছে, আজি বড় আলেমের নাম বলছে বলদ। সুবহান আল্লাহ। এই যে অহংকার, তোমার নিজের জ্ঞান জানি না, সে জ্ঞান আমার মনে হয় অজ্ঞানীরাই বলে এসব কথা। মোট কথা, জ্ঞান যত বাড়বে, শিক্ষা যত বাড়বে, যত উঁচু ডিগ্রি হবে মানুষ, তত বিনয়ী হবে। বিনয় তার বৃদ্ধি লাভ করবে। বিশেষ করে ইসলামী শিক্ষা, যত বড় আলেমও তো, জেনারেল শিক্ষার কথা বাদ দিন, কেউ বিজ্ঞানী হচ্ছে, তবুও দেখবেন যে অনেক বিজ্ঞানী বিনয়ী, কারণ শিক্ষার গুণ একটা আছে। সেই হিসাবে ওই শিক্ষার কথা বলছি না, ইসলামী শিক্ষা বিশেষ করে। তুমি বড় আলেম, যত বড় আলেম হবে তুমি তত বড় বিনয়ী হবে, এটাই হওয়া উচিত। ইসলামী শিক্ষা মানুষকে অত্যন্ত ভদ্র বিনয়ী হতে শিক্ষা দেয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ। আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেছেন, বলেছেন যে তোমরা বিনয়ী হও, তোমরা বিনম্র হও। হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ, যাতে কেউ যেন কারো প্রতি গর্ব প্রকাশ না করে, কেউ যেন কারো প্রতি বড়াই না দেখায়, বড়াই। ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, কেউ যেন কারো প্রতি জুলুম অন্যায় না করে। সুতরাং আল্লাহর ওহী হলো কি, যে তোমরা বিনয়ী হও। সহিহ মুসলিম 7389 নম্বর হাদিস। বিনয়ী হওয়ার মানে কিন্তু নিচে নামা নয়, ছোট হওয়া নয়। অনেক সময়ে বিনয়ী মানে একদম নিচ হয়ে যাবেন তা না। আপনাকে লোকে অপমান করবে, আপনি সহ্য করে নেবেন তা না। অতি বড় হইও না, ঝড়ে ভেঙে যাবে। আর অতি ছোট হইও না, ছাগলে মুড়িয়ে খাবে। তো ছোট একবারে নিচ হয়ে যাবেন তা না। বিনয়ী হওয়া মানে নিচ হওয়া না, আর অহংকার তো করবেনই না। তাহলে কিরকম করতে হবে? আপনাকে আপনার আত্মমর্যাদা বলে একটা জিনিস আছে, সেটাকে আপনাকে
বরণ করতে হবে। আপনি বলবেন যে ছেঁড়া ফাটা পড়ে আছেন, অথচ আপনি মিলিয়নিয়ার, কোটিপতি, আপনি ছেঁড়া ফাটা পড়ে আছেন, কি না আমি বিনয়ী, না, এটা হচ্ছে নিচতা। আল্লাহ তাআলা নিয়ামতে তার দেওয়া নিয়ামতের আসার, তার দেওয়া নিয়ামতের প্রভাব পরিচয় আপনার মধ্যে থাকুক, আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন। আপনার আছে কোটি, অথচ আপনি দেখাচ্ছেন গুটি, যেন আপনি একজন ফকির মানুষ। আমাদের দেশে এক হাজি সাহেব, তার ওই যে গরু বাঁধা থাকে না, গরু মহিষ বাঁধা থাকে, সেখানে বসে আছে, এমন ড্রেসে বাঁধা আছে, বসে আছে যে একজন বাইরে থেকে সে হাজি সাহেবকে দেখা করার জন্য এসছে, বিশাল বড় লোক দেখা করতে আসবে, তাকেই জিজ্ঞেস করছে, হাগো অমুক হাজি কোথায়, অমুক হাজির বাড়ি কোনটা? কাকে জিজ্ঞেস করছে? হাজি সাহেবকে। তার মানে তার জ্ঞানে ধরেই নেই যে এই সেই লোক হতে পারে বা এটা হাজি হতে পারে, গরিব ফকির মিসকিনের মতো বসে আছে। তো এরকম না যে আপনি বিনয়ী মানে একদম নিচু হয়ে যাবেন, তা হবে না। অবশ্য অনেকে মানে কার্পণ্যের একটা দলিল মনে করে, ছেঁড়া ফাটা পড়ে আছে, তখন বলে কি হযরত ওমর ছেঁড়া ফাটা পড়েছেন। এখন ইনি কি হযরত ওমরের অনুকরণ করে করছেন, নাকি আসলে পয়সা খরচ করবে না? পয়সা আসলে বখিল কৃপণ কাকে বলে? যে নিজের জন্যই খরচ করে না, পরের জন্য তো করেই না, নিজেও খায় না, কাউকে খেতেও দেয় না, আর নিজেও খায় না। বলে যে পিঁপড়ে যদি কোন রকম তার গুড় খেয়ে নেয়, তো পিঁপড়েটাকে ধরে টিপে গুড়টাকে বের করে নেয়, একে বলে কিপটে, বখিল। তো ওইরকম না, এই হচ্ছে নিচতা। আপনি বিনয়ী হন, কিন্তু বিনয়ী মানে নিচতা না, আপনাকে লোকে তুচ্ছ করবে না, তুচ্ছ হবেন না, আপনি ঠিক মাঝামাঝি আপনি থাকবেন, আপনার আত্মমর্যাদা থাকবে। দেখবেন যেখানে আপনাকে ছোট করা হচ্ছে, আপনি ছোট হবেন না। তো মোট কথা হলো, বিনয়ী মানুষের সম্মান বৃদ্ধি লাভ করে বিনয় আর কি, বিনয়ী মানুষের সম্মান বৃদ্ধি লাভ করে বিনয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। কোন সাদকা করলে পরে মাল কমে যায় না, দান করলে মাল কমে যায় না। একবার বিলালের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার পেলেন, বললেন, তুমি খাবার জমা রেখেছো, খাবার জমা কেন রাখছো? জমা রেখো না, জাহান্নামের আগুনকে ভয় করো ইত্যাদি। আর তুমি আরশওয়ালার কাছে কম করে দেওয়ার ভয় করো না। তার মানে কি, তুমি যখনই দান করবে, আরশওয়ালা তোমার দানের বিনিময়ে দান বৃদ্ধি করবেন, তোমার মাল আরো আসতে থাকবে। মোট কথা, সাদাকা করলে মাল কমে যায় না। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। যদি কোনো বান্দা ক্ষমা করে, তাহলে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন। একজন এসে হাফেজ সাহেবকে মারলো, হাফেজ সাহেব তাকে ক্ষমা করে দিলেন, হাফেজ সাহেবের সম্মান বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু হাফেজ সাহেবের যদি বদলা নেওয়ার ক্ষমতা না থাকে, তখন তাকে ক্ষমা করা বলা হবে না। তো ক্ষমা করার ক্ষমতাই নেই, মানে সে তো উপায় নেই, তার বিরুদ্ধে কিছু করতে পারবে না। ক্ষমা করা কখন হবে? যখন আমি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবো, অথচ নেব না, তখন হবে ক্ষমা। সুতরাং যদি কেউ কাউকে ক্ষমা করে, যাকে ক্ষমা বলা হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে তার ইজ্জত বৃদ্ধি হয়। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। আর কেউ যদি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়, আল্লাহ তাকে উন্নত করেন, তাকে সুউচ্চ করেন, তাকে সম্মান দান করেন, তাকে সম্মানিত করেন। তা কার জন্য বিনয়ী হতে হবে? আল্লাহর জন্য। দেখবেন, আপনি দোকানে বসে আছেন, আর বাইরে থেকে খদ্দের ডাকছে, গাড়িতে পিপি করছে, সে গাড়ি থেকে নেমে দোকানে ঢুকবে না, ঠিক আছে? আর আপনি দোকান থেকে বের হয়ে তার কাছে যাবেন না। অহংকারী কে? অহংকারী? যদি আপনি যান বিনয়ী হয়ে, গাড়িওয়ালার কাছে যান, যাক ডাকছে যাই, কিন্তু মানে সম্মানী লোক হলে যাওয়া যায়। কিন্তু আমার সেই ছোট বাচ্চা আসে, পিক পিক করছে, আর আপনি ছুটে চলে গেলেন। তো আপনি বড় মানুষ হয়ে নিজেকে কি করলেন? ছোট করলেন।
আর এখানে দেখেছেন কম্পিটিশনের বাজারে সব দোকানদাররা ছুটে বেরিয়ে গিয়ে দোকানের মাহা বুফিয়াতে স্যান্ডউইচ নেবে, তো গাড়িতে বসে ইশারা করছে, গাড়িতে ওকে দিয়ে যাচ্ছে। এগুলো হয় যে স্বার্থপরতা আছে তার জন্য করছে। কিন্তু আপনার যেখানে স্বার্থপরতা নেই সেখানে যদি, যেমন আমরা অফিসে অনেক সময় বসে থাকি, কাঁচের গেট আছে, সেই গেটের বাইরে থেকে দেখা যাচ্ছে হ্যাঁ গাড়ি থেকে পিপি করছে, ইশারা করছে। আমরা যদি বসে থাকি তো আমরা কি অহংকারী? এক লোক ওইভাবে হর্ন মারছে, না গেলাম না আমরা, তারপরে গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে বলছে ওমা তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফা, আল্লাহর ওয়াস্তে বিনয়ী হলে আল্লাহ উন্নতি দেন, উন্নত করেন। বলতে তোমাকে তো আল্লাহ উন্নত করতেন, তুমি বিনয়ী হবে না কেন? আত্মমর্যাদা মানুষের থাকা উচিত, আত্মমর্যাদা মানুষের থাকা উচিত। এ নয় সবসময় নিচতা হীনতা গ্রহণ করব না। তুমি কিসের দেখালে তুমি ওখানে বসে হর্ন মারছো, তুমি আসবে না কেন? তোমার সমস্যাটা কি? আপনি পার হয়ে যাচ্ছেন, আমিও আসছি, সামনাসামনি দেখালে সালাম করেন না মিয়া, তো আপনি কেন সালাম করেন না মিয়া? যে আগে সালাম দেবে সে ভালো লোক, কিন্তু প্রশ্নটা কেন করছেন আপনি? সালাম দেবে কেন, সালাম করো না, তুমি সালাম দাও। তো প্রত্যেকের মনে সেরকমই তো প্রশ্ন, তুমি কেন সালাম দাও না আগে? বিনয়ী সে যে, মানে আসলে কথা ছোট যে তাকে ছোট হওয়া উচিত, তাই না? এখন আপনি দেখবেন যদি সম্মানের উভয় পক্ষ বড় হয়, সবাই সমান হয়, তাহলে ওদের মধ্যে ভালো সেই লোক যে বিনয়ী হবে, যে আগে সালাম দেবে, তাই না? আর যদি আপনি ছোট হন, আমার ছাত্র আপনি, অথচ পার হয়ে আসছেন সালাম দিচ্ছেন না, এসে খানিক বলছে হুজুর মানুষ সালাম দেয় না, তাহলে দোষটা কার? বিনয়ী কাকে হতে হতো? আমার একটা আত্মমর্যাদা আছে, তুমি ছোট হয়ে সালাম দিচ্ছ না, তো আমি বা দেবো কেন? তো এইভাবে মানুষের মধ্যে একটা ভারসাম্য আছে, সেই ভারসাম্য রক্ষা করে বিনয়ী হতে হবে, না অহংকারী হবে আর না নীচগামী হবে, নিজের আত্মমর্যাদা রক্ষা করে চলতে হবে। আর যে আল্লাহর ওয়াস্তে বিনয়ী হবে আল্লাহ তাকে উন্নত করবেন। মাটির মানুষ কিছুদিন পর মাটিতেই মিশে যাবে। নিকৃষ্ট শুক্রবিন্দু থেকে সৃষ্ট এই জীব, নিকৃষ্ট শুক্রবিন্দু থেকে, বীর্য থেকে সৃষ্ট এই জীব, তার মানে কিন্তু নাপাক না। নিকৃষ্ট মানে কিন্তু নাপাক না। আমাদের নাক থেকে যে এটা বের হয় নিকৃষ্ট কি না? ঘৃণ্য। আপনি মুখ থেকে থুতু ফেলে দেন, এখানে মসজিদে ফেলা চলবে? হ্যাঁ, কি করতে হবে? পরিষ্কার করতে হবে, তাই না? কিন্তু এটা কি নাপাক? না। অতএব নিকৃষ্ট বিন্দু বললেই যে নাপাক বুঝবেন, অবশ্য আমাদের মতভেদ আছে, বীর্য পাক না পাক সে আলাদা কথা। কিন্তু তুমি এই নিকৃষ্ট পানি থেকে সৃষ্ট। কোরআনে দুরকম কথা আছে, মানুষ মাটির তৈরি, আর এক জায়গায় আছে মানুষ পানির তৈরি। কোনটা ঠিক? দুটোটাই ঠিক কি করে হয়? এটাও হবে ওটাও হবে, দুটো তো দুই ধাতু। তো মাটির তৈরি, এক নাস্তিক বলছে কোরআনে কত বড় ভুল, যে কোরআনে দুরকম কথা বলছে। একবার বলছে মানুষ মাটি থেকে তৈরি, একবার বলছে পানি থেকে তৈরি। ভাই আমার এই ঘড়িটা হয় লোহা থেকে তৈরি, না হয় পিতল থেকে তৈরি, দুই কি করে হয় তার জ্ঞানে ধরছে না, যে কোরআনের ভুল ধরছে, তাই না? প্রথম মানুষ তৈরি, প্রথম মানুষ সৃষ্টি, এই মানুষটা কিসের? মাটির। তারপরে সমস্ত মানুষ কিসের তৈরি? পানি থেকে তৈরি। তাহলে আসল উপাদান হচ্ছে মাটি, তারপর পানি। আচ্ছা, মহিলাদেরকে, প্রত্যেক মহিলাকে তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড় থেকে তৈরি না? টেরা হাড়ের তৈরি না? তাহলে কি সত্যিটা কি? প্রথম স্ত্রী যিনি, তাকেই পাঁজরের হাড় থেকে, অবশ্যই এত মতভেদ আছে পাঁজরের হাড় থেকে, যাই হোক, পাঁজরের হাড় থেকে কাকে তৈরি করা হয়েছিল? হাওয়াকে, শুধু হাওয়াকে। প্রত্যেক মহিলাকে না। অনেক মনে করে প্রত্যেক মহিলাকে তার স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করে, তাহলে যার বিয়ে হলো না তাকে কোত্থেকে তৈরি করা হয়েছে? যে ছোটবেলায় মারা গেল তাকে কোত্থেকে তৈরি করা হয়েছে? সব পানি থেকে তৈরি। বুঝতে পারছেন? পরবর্তী মানুষ সব পানি থেকে তৈরি। তাহলে মাটি থেকে তৈরি কথাটা ঠিক,
আর পানি থেকে কথাটা এটাও ঠিক। মাটি মাটি সব বিভিন্ন ভাবে মাটি আছে, মাটির উপাদান শরীরে আছে। মোট কথা যেটা আসল হকিকত, এটা যা হোক এটা পরের ব্যাখ্যা, কিন্তু আসল হচ্ছে আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে, বাকি সবাইকে পানি থেকে তৈরি করা হয়েছে। বেশ, তো এটা হচ্ছে পানি থেকে জন্ম জিনিসের আগুনের মতো গরম হওয়া উচিত না। কেউ হলে তার জন্য পরকালে আগুনই হবে প্রকৃষ্ট ঠিকানা, জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদেরকে কি বলে দেব না জাহান্নামীকে? কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির, তারা হলো তারা যারা প্রত্যেক রূঢ় স্বভাব, কঠোর স্বভাব, দাম্ভিক হৃদয়, অহংকারী, গর্বে যেন ফেটে পড়ে, এরা সব জাহান্নামে যাবে। আপনারা হাদিস শুনেছেন যে জান্নাত আর জাহান্নাম একবার ঝগড়া করলো, তাই না? এটা কি করে হয় আল্লাহ জানে। জান্নাত আর জাহান্নামে ঝগড়া বা কথা কাটাকাটি, তো তারা আল্লাহর কাছে অভিযোগ করলো যে আমার মাঝে, জাহান্নাম বলল কি আমার মাঝে বড় বড় লোক আছে, অহংকার নিশ্চয়ই আছে। আর জান্নাত বলল যে আমার মাঝে এই দুর্বলরা আছে। তো জান্নাতে থাকবে দুর্বলরা, আর বড় বড় মানে লোকরা, অহংকারীরা থাকবে কোথায়? জাহান্নামে। কথায় কথা বাড়ে। এক জায়গাতে আমরা মাদ্রাসায় পড়ার সময়ে আমাদেরই এক সাথী, সে বলছে, আরে জান্নাত গিয়ে লাভ নেই, সব দুর্বল শ্রেণীর মানুষ থাকবে, সুন্দরীরা কেউ থাকবে না। আজ দুনিয়ায় যারা সুন্দরী তারা সব জাহান্নামে থাকবে, জাহান্নাম যাওয়াই ভালো। দিয়ে সব হিরোইনদের নাম করতে লাগলো, সব কে কে হিরোইন আছে তারা সব জাহান্নাম। জানতে বিশ্বাসটা ভালো আছে, কিন্তু যে কথাটা বলছে কত বড় খারাপ কথা বলে শুনতে পাচ্ছে, বুঝতে পারছেন? ওই সুন্দরীদের জন্য সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু সেটা তাকে জানা উচিত যে জান্নাতেও কত সুন্দরী আল্লাহ তাআলা খাস ভাবে তৈরি করে রেখেছেন। না, তাছাড়া আপনার যে স্ত্রী সে হবে তাদের থেকেও বেশি সুন্দরী। আপনার যে দুনিয়ার স্ত্রী সে যদি কালুনি হয়, সে যদি লালুনি হয়, সে যদি দেখতে কুশ্রী হয়, কুৎসিত হয়, জান্নাতে গিয়ে হুরদের থেকেও বেশি সুন্দরী হবে। আল্লাহু আকবার। কিন্তু ও এমনি ঠাট্টা করে বললো আর কি, উপহাস করে বললো যে এরা তো সব জাহান্নামে যাবে, তো এদের সঙ্গে যাওয়াই ভালো, তাহলে দেখতে পাবো ওখানে আর কি। আল্লাহ মুস্তাআন। তো জাহান্নাম বললো আমার মাঝে সব অহংকারীরা আছে, জান্নাত বললো আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ তাআলা বললেন যে দেখো আমি তোমার জন্য, তুমি হচ্ছে রহমত। কাকে বললো? কাকে বললেন? জান্নাতকে। তুমি হচ্ছে রহমত, তোমার দ্বারা আমি আমার যাকে ইচ্ছা রহমত করবো। আর তুমি হচ্ছে আযাব, জাহান্নামকে, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শায়েস্তা করব। তো মোট কথা হলো এরা থাকবে, অহংকারী যারা জাহান্নামে থাকবে, তার ঠিকানা বেহেশত হতে পারে না। মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে বরত্ব প্রকাশ করা এবং হক জানা সত্ত্বেও তা গ্রহণ না করা, অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করা, তা অমান্য বর্জন করা মানুষের অহংকার ছাড়া আর কি হতে পারে? এই জন্য আপনাদেরকে গত সপ্তাহে জিজ্ঞেস করেছিলাম, বাদশাহ বলবে, আজকে বাদশাহ ঘুমিয়ে গেছে, বাদশাহ বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের একটা সংজ্ঞা বলেছেন। অহংকার কাকে বলে? আল্লাহ রাসূল কি বলেছিলেন অহংকার কাকে বলে? যদি বলতে না পারেন তো বাদশার দর্শ বন্ধ। কি মনে করেন আপনারা? অহংকার কাকে বলে? আল্লাহর নবীর ভাষায়, আল্লাহর নবীর ব্যাখ্যাতে, সংজ্ঞাতে অহংকার কাকে বলে? পারবেন না? তাহলে বাজি মানতে রাজি? রাজি? দাসে আসবেন না? হ্যাঁ, অহংকার কাকে বলে? অহংকার কাকে বলে? অহংকার জিনিসের অহংকার দেখায়, গৌরব দেখায় মানুষকে, কথা বলে। অহংকার হচ্ছে দুটো জিনিস। অহংকার হচ্ছে দুটো জিনিস, মানুষকে ছোট করা, তুচ্ছ করা, আর সত্য প্রত্যাখ্যান করা। হক মানব না, হক জানা সত্ত্বেও মানব না, অহংকার। আর মানুষ ছোট করা, তুচ্ছ করা, কথায় কথায় তাকে ছোট ভাবা, নিজেকে বড় করা, এ হচ্ছে অহংকার, তাই না? তো এই অহংকার যাদের মধ্যে থাকবে
হ্যাঁ, তাহলে এই জন্যই তো বললাম বাজি মানতে রাজি। তো আপনি রাজি বললেন, তারপরও আবার বাজি হয়ে গেলেন। মোট কথা যে অহংকার যার মধ্যে থাকবে, সত্য প্রত্যাখ্যান যার মধ্যে থাকবে, এবং মানুষকে ছোট করার মতো বুদ্ধি যাদের মধ্যে থাকবে, তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর। মিন কিবর, কিবর মানে হচ্ছে অহংকার। যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ কিংবা অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কাকে বলে? আমার তো চাই যে আমার লেবাসটা সুন্দর হোক, জুতোটা সুন্দর হোক, আমার তো ভালো ভালো পড়তে চাই, ঘড়িটা ভালো হোক, আমার মোবাইলটা দামি হোক, তাই না? কম্পিটিশনের বাজারে এক কিনছে তো ও কিনছে, ও কিনছে তো ও কিনছে, এইভাবে আমরা তো সবাই চাই যে আমার চশমাটা ভালো হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অহংকার না। অহংকারের জায়গা বাইরে না, কোথা? ভিতরে। অহংকার হলো মানুষকে ছোট করা আর সত্য প্রত্যাখ্যান করা। সুতরাং জান্নাতে যাবে না যারা অহংকারী। এই জন্য ভালো পরিধান করা ও সাজসজ্জা করাতে অহংকার নেই। অহংকারের মূল হচ্ছে অহম। অহম মানে আমি, আমিত্ব। এই চিন্তাধারাই হলো কুচরিত্রের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। তিনি আল্লাহ তাআলা হচ্ছেন সুন্দর। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে কি? জামিল। জামিল মানে কি? সুন্দর। এত সুন্দর যে তোমার সৃষ্টি সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ তাআলা, যে কত সুন্দর এটা অনুমান করতে পারেন? অনুমান করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নেই। কিন্তু কত সুন্দর, অনেক সুন্দর, এর থেকে সুন্দর কিছু নেই। এর অনুমান করুন জান্নাতে গিয়ে। জান্নাতে সব থেকে বড় নিয়ামত কি হবে? আল্লাহর চেহারা দর্শন। আল্লাহু আকবার। এমন অবস্থা যে আপনি সমস্ত হুর ফুর সব ভুলে যাবেন। আল্লাহর চেহারার দিকে এমন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন, নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যে হুর কি কি সুন্দরী ফুন্দরী ছিল, সব সব শেষ। সমস্ত সুখ ভুলে গেছে। এক সব থেকে তৃপ্তি হলো আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। আল্লাহু আকবার। কত সুন্দর তিনি, একদম ডাইরেক্ট দেখা যাবে আল্লাহ তাআলাকে। এই জন্য বলা হয়েছে আল্লাহ সাকার, আল্লাহ নিরাকার নয়। তো আল্লাহ তাআলা হচ্ছেন সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন। আপনি সুন্দর জামা পরবেন, সুন্দর টুপি পরবেন, সুন্দর চশমা, সমস্যা নেই। সমস্যা আছে এইখান থেকে। এইগুলো পরে এইভাবে সবসময় করবেন আর লোককে ছোট করবেন। যে পড়তে পারে না তাকে ছোট করবে, এই হচ্ছে আসলে অহংকার। আচ্ছা, সত্য প্রত্যাখ্যান করা চরিত্রবান বিনয়ী মানুষের কাজ না। যখন আপনি জানবেন সত্য, হক মানবেন, হক, আরে মিয়াও কি বলে, কি জানে, আরে আপনি জানেন সত্য বলে আপনি মেনে নেন। ইসলাম সত্য রূপে দুনিয়াতে এসেছে, এ জানার পরেও মানুষ মানে না। কোরআন সত্য বাণী জানার পরেও মানুষ মানে না। কি বলে? জাদু, কেউ বলে কবি, মানে কাব্যগ্রন্থ, কেউ বলে মানুষের লেখা। ওই যে সাউসলিহি সাকার কার জন্য বলা হয়েছে, যে কোরআনের জন্য যারা বলেছিল যে সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা কাউলুল বাশার ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। সাউসলিহি সাকার। আরে কোরআন জানার শুনে পরস্পর দেখো, ঠিক আছে আমি দেখে আসছি, দাঁড়াও আজকে আমি যাচ্ছি। দিয়ে পাশ থেকে কোরআন শুনছে, মোহাম্মদ কি কোরআন পড়ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যখন পড়তে পড়তে তখন এই ভাবছে, এই তো নিশ্চয়ই কবি, বিশাল কবি। আর তারপরে বলছে ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কবির কথা নয়। আমার মনের কথা বুঝে নিল, তাহলে নিশ্চয়ই গণক আছে। তারপরে আবার পড়ছেন ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম্মা
তাযাক্কারুন। আগেরটা কি? ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওমা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। হিরে আমার মনের কথাও বুঝে নিল এই তো। তারপর সেই মানুষ যখন ফিরে আসছে নিজের দরকার, হ্যাঁ কেমন শুনলে? ওরে বাবা, এই তো সাংঘাতিক ব্যাপার। যাক, এটা হয়তো অন্য লোকের খাতিরে, অন্য লোকের ক্ষেত্রে একটা কাহিনী আছে। তাকে জিজ্ঞেস করা হলো, তো বলে ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না লাহু লাহালাওয়া। কি সুন্দর বাণী শুনলাম রে ভাই, সত্যিই মিষ্টতা, মধুরতা আছে, মাধুর্য আছে বাণীর মধ্যে। আর সে বাণী যেন খুব সুন্দর, খুব চমৎকার কথা। এটা কিন্তু মুহাম্মদের কথা হতে পারে না। তখন তোমাকে জাদু করে ফেলেছে, তোমাকে তাহলে জাদু করে ফেলেছে। যেমন আমরা অনেকে বলি না যে মাকতাবুদ দাওয়া গেছো না, হুজুর তোমাকে জাদু করে ফেলেছে, তাই না? তো এইভাবে মানুষ বলে থাকে এবং তারা অহংকার প্রদর্শন করে কোরআনকে হক জানা সত্ত্বেও মেনে নেয় না। এরাই হচ্ছে আসল অহংকারী। কোনো একটা মশলার ব্যাপারে আপনি জানলেন, তর্ক আছে, ওলামাদের মাঝে মতভেদ আছে, আপনি জানলেন যে হ্যাঁ এটাই ঠিক। সৌদি আরবে এসে আপনি বহু মশলা, দেশ থেকে মশলা, গরম মশলা এসে সৌদি আরবে সব ঠান্ডা হয়ে গেছে, তাই না? সব উল্টো পাল্টা। প্রথম প্রথম যারা আমাদের দার্সে আসে বলে কি মিয়া উল্টো পাল্টা বকে, মহিলা মহিলা, সে মহিলা মহলে বলছে আরে হামিদ মিয়া অনেক উল্টা পাল্টা মশলা বলে, মহিলা। তারপরে কানে কানে এলো যে হ্যাঁ অমুক বলছে, বলতে পারে, কারণ তাদের মজাব আলাদা, তারা হচ্ছে পীরের মুরিদ, আর আমরা তো বুঝতেই পারছেন পীরের কি করি, তো বলবে উল্টা পাল্টা মশলা। তো যদি ভুল হয়, তো আমি তো এক জায়গায় চাকরি করছি, তারা অভিযোগ করুক, আমার সাথে চ্যালেঞ্জ করুক, যে আমার ভুল প্রমাণ করুক, আমার চাকরি চলে যাবে। আমি যদি ভুল, আমাকে ভুল ভাল রেখেছে, আমি যদি কোরআনের ভুল ব্যাখ্যা করি, হাদিসের ভুল ব্যাখ্যা করি, চ্যালেঞ্জ করুক, তাই না? তো এইভাবে হক যদি কেউ জেনে জেনে শুনে যদি কেউ হক প্রত্যাখ্যান করে, আজ সৌদি আরবের সৌদিদের কাছে হ্যাঁ 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 কুল্লু কোয়েস কুল্লু কোয়েস, তারপর দেশে গিয়ে খালাস পাল্টে গেল, সে হুজুর বলছে সেটা কোয়েস। আরে হাফেজ সাহেব গাড়ি থেকে মাজমা থেকে আসবেন, তো একজনের গাড়িতে চেপে বলছে কোথায় যাবে, বলছে অমুক জায়গাতে আসবে। আগে জানলে তোমাকে আমি গাড়িতে চাপাতাম না। চিন্তা করতে পারেন? তার মানে কি, সে মাকতাবুদ দাওয়াকে কত ঘৃণা করে। তুমি আগে জানলে আমি তোমাকে গাড়িতে চাপাতামই না। এমনও লোক আছে, কিন্তু তারা দেখে যে শবে বরাত গেল, শবে বরাতের কোনো ঘটা দেখেছেন সৌদি আরবে? তাহলে যদি, আর দেশের অবস্থা দেখছেন, অনেকের বাড়িতে শবে বরাত মাশাআল্লাহ অনেক বাতি জ্বলেছে, অনেক খরচ হয়েছে, অনেকে টাকাও পাঠিয়েছেন শবে বরাতের জন্য। আপনি সত্য জেনে আপনি মানলেন না যে সৌদি আরবে নেই কেন, সৌদি আরবে লোক বেশি জানে না আমার দেশের লোক বেশি জানে। আপনি যদি বলেন আমার হুজুর বেশি জানে, এরা জানে না, যদি আপনার মন সত্যপক্ষে এটাই বলে যে এরা হচ্ছে জাহেল, এরা মানে সৌদিদের কথা বলছি না, যারা বেতন দেয় না, যারা জুলুম করে, তাদের কথা তো বলছি না, যারা আলেম ওলামা, আমাদের দেশে আলেম ওলামা, এই দেশে আলেম ওলামার কথা বলুন। তো আমাদের দেশে আলেম ওলামারা বেশি জানে না, এরা বেশি জানে। যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই আপনাকে হক মানতে হবে। আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি যদি বলেন আমার দেশের হুজুররা কি জানে না, আমার প্রশ্ন হলো এই দেশের হুজুররা কি জানে না? বলুন আপনি কি উত্তর দেবেন? এখানে আপনার কাছে হক আছে, এই হক যদি আপনি জানার পরেও না মানেন, তাহলে আপনার মাঝে অহংকার আছে, আপনার মাঝে উন্নাসিকতা আছে। আপনি হক বাড়িতে পৌঁছালেন না, টাকা পাঠালেন, গাড়ি গাড়ি টাকা পাঠালেন, কিন্তু হক পৌঁছালেন না, এর জন্য ধরা খাবেন এক সময়ে, ধরার দিনে। অল হিসাবু ইয়াউমাল হিসাব। সত্য প্রত্যাখ্যান করা চরিত্রবান বিনয়ী মানুষের কাজ না। অহংকার প্রসূত এমন চরিত্রের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা লোকমান 7 নম্বর আয়াত। বুঝলেন? আমি যদি বলি মনির ভাই আমার ব্যাগটা গাড়িতে তুলে দেন, তো
মার্কশিটকে চলে গেল, কথা কিন্তু শুনেছে, কিন্তু কথা শুনলো না। কথা শুনলো মানে মানলো না, শুনেছে যেন সে শুনেনি, যেন সে শুনেনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, যখন ওদের নিকট আমার বাক্য আবৃত্তি করা হয়, আমার আয়াত পাঠ করা হয়, তখন ওরা দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, অহংকারের সাথে মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লা মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাহা, যেন ওরা তা শুনতেই পায়নি, যেন সে শুনতেই পায়নি। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন ওদের কান দুটি বধির, যেন ওদের কান কি আছে, কালা হয়ে আছে। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাহলে তাকে সুসংবাদ দাও। কিসের কিসের সুসংবাদ দাও? কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ তাআলা তাদের সঙ্গে, হ্যাঁ আমরা বলি না হ্যাঁ হ্যাঁ মজা আছে, মজার খবর বলে দাও। মজা মানে কি? আসলে মজার উল্টো, তাই না? তো এ হলো অহংকারী, যে শুনেও শোনে না এবং কিসে অটল থাকে, আপনার না হকের উপরে, বাতিলের উপরে অটল থাকে। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে। সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, অথচ ঔদ্ধত্যের সাথে নিজ মতবাদে অটল থাকে, অহংকারের সাথে নিজের মতবাদে অটল থাকে। কাআল্লাম ইয়াসমাহা, যেন সে শোনেই নেই। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, এখানে আল্লাহ বলছেন তাকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। এটা সূরা জাসিয়া ৭-৮ নম্বর আয়াত। এক শ্রেণীর উদ্ধত্ত মানুষের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। এই এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে যখন বলা হয় যে ভাই এটা করা উচিত না, নিজের চরকা তেল দাও, আরে তুমি এটা করে বেড়াচ্ছ, ঘর সামালো আগে, হ্যাঁ এটা করা ঠিক না, এটা আপনি কি করছেন, আপনার ভাই কি করে, মানে কথাটা সে মানবে এই পরিস্থিতিই নেই, উল্টে আপনার গায়ে চাপিয়ে দেয়। পাপ করেও পাপ স্বীকার তো করে না, উল্টে আমার ঘাড়ে চাপিয়ে দেয়। হয়তো আমার দোষ পায় না, আমি যদি তাকে বলি ভাই আপনার গালে কালি লাগানো আছে বা আপনার গালে কালি আছে, সে বলে তোমার চোখে দেখতে পাও না কালো হয়ে আছে চোখটা, আর আমার চোখে কাজল আছে, আমার চোখে সুরমা আছে, দুটো পার্থক্য আছে না নেই? কিন্তু ওই যে কাছাকাছি, এটাও না না এটাও কালি ওটাও কালি, কি পার্থক্য বুঝতে পারছেন? একজনের বাড়ি থেকে মেয়ে ভেগে গেছে মানে কি, কোন ছেলের সঙ্গে ওই যে লাভ করে বিয়ে করেছে, লাভ। তো তাকে যখন বলা হলো যে তুমি এর সঙ্গে এই ব্যাপার, তো বলছে তোমার অমুক কি করেছে। তো বললাম তোমার অমুক যার কথা বলছো সে তো ভেগে যায়নি, হয়তো বা নষ্টি ফষ্টি করেছে কিন্তু ভেগে তো যায়নি, দুটো তো সমান হয় না। বলছে গুয়ের এপিট ওপিট সমান। বলছে কি গুয়ের এপিটেও গন্ধ ওপিটেও গন্ধ। না, তুমি যেটা বলছো যে পেটের গু আর বাইরের গু দুটো সমান হয় না। একজন বাড়ি থেকেই বেরিয়ে গেছে আর একজন হয়তো বাড়ির ভিতরে কিছু করেছে, দুটো কি সমান হবে? এর ব্যাপারে গোটা দেশ জানে যে এ কোর্টে গিয়ে বিয়ে করেছে, কত কীর্তি জানে। আর এর ব্যাপারে হয়তো ২-৪ জন জানে, ঘরের লোক জানে যে হ্যাঁ বাড়িতে কিছু করেছে। একটা হচ্ছে পেটের ভিতরে গু আর একটা হচ্ছে পেট থেকে বেরিয়ে যাওয়া গু, দুটোই কি সমান হবে? তাহলে তার বুদ্ধিটা দেখেন কেমন, মানে তাকে সে মানবে না কথাটা, মানে আমরা ঠিক আছি তুমি নিজের সামাল দাও। সামান্য একটা যোগ যদি আপনার গালে কালি দেখাতে যান তো সে বলবে তোমার চোখে কাজল আছে সুরমা আছে দেখিয়ে দেবে, তখন মানে মানবে না।
আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষের যখনই তাকে বলা হয়, একটা মানে কথা বলেছেন কোন ব্যক্তির জন্য, ওয়াইজা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, এই আল্লাহকে ভয় করো, এটা করো না, কে এটা করো, এটা করো না, এটা করে, এটা অন্যায় হচ্ছে, তখন কি আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তখন তার আত্মাভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে, প্যাস্টিজে লেগে যায়। তাকে বললেই প্যাস্টিজে লাগে, তার ইজ্জতে সম্মানে আঘাত পড়ে, গরম হয়ে যায়। ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, আর নিশ্চয়ই জাহান্নাম হলো অতি মন্দ শয়নাগার। শয়নাগার মানে যেখানে শোয়া হয়, বিছানা। আপনার বিছানার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে, যার মধ্যে আত্মভিমান থাকবে। আর ভালো কথা বলতে গেলে আমার গরম হয়ে গেল। আপনাকে বলছি যে আপনি সুদ খেয়েন না, এটা সুদ, দেন মিয়া, সে খাবো না, ও খাবো না তো খাবো কি, যান রে চরকায় তেল দেন। ঠিক এইভাবে আপনি দেখবেন বহু মানুষের সঙ্গে এরকম পাল্লা পড়ে, প্রত্যেকের পাল্লা পড়ে। ভালো কথা বলতে গেলেই তখন আপনাকে তার প্রেস্টিজে লাগে, আপনি তার ভুল ধরলেন, প্রেস্টিজে লেগে গেল। তখন আপনাকে বহু রকম হয় অপবাদ দিয়ে, আর না হয় আপনার কোনো দোষ ত্রুটি থাকলে পরে সেটা উল্লেখ করে আপনাকে ছোট করে। জাহান্নাম হচ্ছে ঠিকানা। এই শ্রেণীর লোকেদের যখন বলা হয় পাপ করছো কেন, তখন তারা লজ্জিত না হয়ে জবাবে নাক সিটকে বলে তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি নিজের ঘর সামলাও, পরকে বলতে আসছে তুমি খুব ভালো। তোমার বিটি কি করছে, তোমার বউ কি করছে, তোমার মা কি করছে, তোমার ভাই কি করছে, নিজের চরকায় তেল দাও, আমাকে শেখাতে হবে না, ইত্যাদি ইত্যাদি বহু রকম কথা আছে। সুতরাং চরিত্রবান বিনয়ী নারী পুরুষ কোনো অন্যায় বা ভুল করে ফেললে তা স্বীকার করতে দ্বিধাবোধ করে না, চট করে স্বীকার করে। ও এখানে দেখবেন আপনি, এখানে বেশিরভাগ আছে, আপনি দেখবেন অনেক সময়ে এদেরকে যদি আপনি ভুল ধরেন, জাযাকাল্লাহ খায়ের বলে না, আপনি দেখবেন এটা কিন্তু আমাদের দেশে পাই না। এখানে কোনো সৌদিকে যদি বলেন কিংবা কোনো মিস্ত্রিকে যদি বলেন তুমি এটা কেন করলে, এটা করা উচিত না, বলে জাযাকাল্লাহ খায়ের। কিন্তু আমার দেশে তুমি কি জানো, এমন কি উল্টে আলেমের সঙ্গে, সে হয়তো ভাবতে পারে না যে আলেম, এসে বলছে নামাজ পড়ছেন এমনি এমনি করছেন কেন, এটা তো হাদিসের কথা আছে এরকম করা। যদি আমাকে কেউ বলে, আমার দেশের কোন লোক একজন বলছে আপনি কোথায় পড়াশোনা করেন, তখন ছোট ছিলাম, এখন তো পড়াশোনার কথা বলবে না, এখন হয়তো বলবে কোথায় পড়ান, কোথায় ইমামতি করেন। তো যাই হোক, তো তাকে বলা হচ্ছে হয় আপনি শিখে নেন, আর না হয় আমাকে শিখিয়ে দেন। তখন হয়তো পরিচয় হওয়ার পরে অনেক সময়ে বলতে ইচ্ছা হয় না, বুঝলেন, অনেক সময়ে নিজেকে গোপন রাখতে ইচ্ছা হয়, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে গোপন থাকলে আর উপায় থাকে না। এক জায়গায় গল্প হচ্ছে, আমি সেখানে বসে আছি, জমি রেজিস্ট্রির ব্যাপার ছিল, রেজিস্ট্রি অফিসে বসে আছে, আর সেখানে গল্প হচ্ছে। তো একজন, সে তার বাড়ি থেকে হজ করে এসছে, তার কাছ থেকে নানা গল্প শুনেছে, সে সেই গল্পগুলো অন্য পাবলিকের কাছে বলছে, আর আমি সেখানে বসে আছি। আমাকে চেনে, কিন্তু চেনে না যে আমি মদিনায় থাকি, দিয়ে খুব গল্প শোনাচ্ছে। আর নবীর ওয়াহাবিরা বলে নদীর কবরে চাদর চড়ানো হবে না, নবীর কবরে চাদর চড়ানো, যে আমার গেছিল সে দেখে এসছে, চাদর দেখা যাচ্ছে, এই সেই নানা রকম কথা। এবার এখানে চুপ থাকা যাবে? চুপ থাকা যাবে? এখানে প্রকাশ করতে হবে, নবীর কবরে চাদর চড়ানো নেই। নবীর কবর যে হাজিরা যায় দেখতে পায় না। এই আপনি কি করে জানলেন? ভারী মুশকিল। ভাবছি যে বলবো না, কিন্তু বলতে হলো। বললাম আমি মদিনায় থাকি। সত্যি আপনি মদিনায় থাকেন? হ্যাঁ আমি মদিনায় থাকি। নবীর কবরের চাদর যারা দেখে, ফাঁক দিয়ে ওই যে ছিদ্র করা আছে, সেটা চাদর দেখা যায় ঠিকই, কিন্তু সেটা কি কবরের ওপরে? কিসের ওপরে? যে চাদরটা দেখা যায়, গিলাফটা দেখা যায়, সেটা কিসের ওপরে আছে? রেলিং না, রেলিং থেকে তো, রেলিং এর ফাঁক দিয়েই দেখা যায়। দেখা যায় যে একটা চাদর আছে, মানে এই যে যেমন কাবা শরীফে গিলাফ আছে না, ওরকম গিলাফ লাগানো আছে। এটা কিসের? কবরের না কিসের? কি ওটা? চারি সাইডের ওয়াল, সেটা কিসের ওয়াল? কবরের? আমার আয়েশার ঘরের যে দেয়াল, সেই দেয়ালের উপরে, এই দেওয়ালের পরে কবর আছে, আর কবর বাঁধানো কবর নেই, সাধারণ মাটি পড়ে আছে। আসল কবর কেউ দেখে না, আর হাজিরা ফাঁক দিয়ে কবর দেখে এসে প্রচার করে যে কবরে চাদর চড়ানো আছে।
বুঝতে পারছেন? এইভাবে গিয়ে হাজিরা প্রচার করে আর সেখান থেকে শুনে আবার ওই 5টা কথা এদিক ওদিক বাড়িয়ে দেয়। সৌদি আরবে সৌদি আরবে ঘাম হয় না, সত্যি ঘাম হয় না, কিন্তু ঘাম একবারই হয় না। সৌদি আরবে লোহাতে জং পড়ে না, সত্যি জং কম পড়ে, কিন্তু পড়ে তো, তাই না? আরে সৌদি আরবে আমি দেখলাম সৌদি আরবে সব কি বলবো, মানে সব দাড়ি ফাড়ি রাখে না, মুয়াজ্জিনদের দাড়ি নেই, এটা বলতে পারে মুয়াজ্জিনদের দাড়ি নেই, কারণ হারামে যে তারা দেখেছে হাজি হজ করতে গিয়ে তাদের দাড়ি নেই, ঠিক না? হতে পারে ছোট ছোট দাড়ি রেখেছে, হতে পারে, কিন্তু এটা কি বিশ্বাস করবে না? আরে মিয়া সিগারেট ফেলে দিয়ে আজান দিচ্ছে, এটা বিশ্বাস করবে? কিন্তু সে এটা বানিয়ে বলছে না ঠিক বলছে? ও কিন্তু সিগারেট খাওয়া দেখেনি, ধোঁয়া দেখেছে, ধোঁয়া দেখেছে। আর ধোঁয়া দেখেই যেহেতু নিজে সিগারেট খায়, যে সেই আছে না যে মানুষ নিজের উপরে ক্যাশ করে, সে পানিতে দাঁড়িয়ে, একজন রাখাল পানির উপরে দাঁড়িয়ে আছে, পানির পাড়ে মানে পুকুরের পাড়ে, আর একজন পানিতে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, সাঁতার কাটছিল, হঠাৎ করে থেমে গেল, থেমে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন এই পারওয়ালা বলছে, তুই কি করছিস মাইরি? আমি জানি। আরে আমি কি করছি, তুই কি করে জানলি? বলছে, হ্যাঁ আমি জানি, তুই মুতছিস নাই। তার মানে ও ঘুরতে ঘুরতে থেমে দাঁড়িয়ে গেল, তখন নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, তো বলছে তুই মুতছিস। তো বলছে, আমি পানিতে দাঁড়িয়ে, আমি ভিতরে দাঁড়িয়ে মুতছি, তুই কি করে জানলি? তুই কি করে জানলি বাবু? বলছে, আমিও মুতি, আমিও পানিতে ওইভাবে মুতি। তো মানুষ অনেক সময়ে নিজের উপরে ক্যাশ করে, নিজে সিগারেট খায়, তো ভাবছে সৌদি আরবের মুয়াজ্জিনরা সিগারেট ফেলে দিয়ে আজান দিচ্ছে, তো সিগারেট তুই দেখিস নেই তো, কিন্তু ক্যাশ করে নিয়েছে, কারণ অন্য মাথা যাবে না তো। এইভাবে যে ধুঁয়ো নেয়, আমাদের দেশে হিন্দুরা ওই দেবদেবীর সামনে ধুঁয়ো দেয়, তাই না? মানুষের সামনে ধুঁয়ো দেয়, মাথাতে আসবেই না, ও সিগারেটের ধোঁয়া ছাড়া কিছুই ভাবতে পারবে না। এই জন্য দেশে গিয়ে প্রচার করে কি, সিগারেট ফেলে দিয়ে আজান দেয়। ভাই কত রকমের কিছু আছে, যাক কোথা থেকে কোথায় চলে গেলাম। মোট কথা, হক যখন পাবেন সামনে, হক গ্রহণ করতে হবে, আর যখন কেউ ভুল ধরিয়ে দেবে, সেই ভুল আপনাকে স্বীকার করতে হবে। এ নয় যে আপনি অহংকার দেখিয়ে সেই ভুলকে আপনি অস্বীকার করবেন, জেনে শুনে তা স্বীকার না করা মহাভুল। পরন্তু ভুল স্বীকারে মানুষের মর্যাদা কমে যায় না, বরং ভুল স্বীকার করলে মানুষের মহত্ব বেড়ে যায়। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, অনেক কথাই হলো, আর ইনশাআল্লাহ পরে কথা বলবো বিনয় নিয়ে আগামী পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর জন্য বিনয়ী হতে পারি। বিনয়ী হওয়াতে অবশ্য মানুষের মন তো, মানুষের অনেক সময় গরম হয়ে যায়, তো চট করে গরম হওয়া উচিত না। মানুষ গরম হয়ে 2-4টা কথা শুনিয়ে দিল, আমরাও অনেক সময়ে মানুষকে টেলিফোনে জবাব দিতে গিয়ে এমন এমন বিরক্তিকর প্রশ্ন করে, সে প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরাও অনেক সময়ে মানে বেরি হয়ে যায়। বললাম, একটা মহিলাকে বললাম যে আপনি একই প্রশ্ন 2 জায়গায় করলেন কেন? আপনি এক জায়গায় এক গ্রুপে প্রশ্ন করেন, চট করে আমাকে লিখে পাঠাচ্ছে আপনার মধ্যে অহংকার আছে। বিভিন্ন গ্রুপে প্রশ্ন করলে বিভিন্ন জন শুনবে, সেটা তো বেশি লাভ, আপনি কেন বলছেন করা হবে না? আপনার মধ্যে অহংকার আছে, চট করে বলে দিল, অপবাদ দিয়ে দিল অহংকার আছে। এটা অহংকারের কথা কি হলো? তোমার যদি বিভিন্ন গ্রুপে প্রচার করা হয়, তাহলে তো একটা উত্তর নিয়ে বিভিন্ন গ্রুপে ছড়ানো যায়, যায় না? বিভিন্ন গ্রুপে ছড়ানো যাবে, আমাকে বারবার বলতে হবে কেন? তো আমি এটার প্রতিবাদ করলাম, আমাকে অহংকারী বলে দিল। একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছে, জবাব দেওয়া হয়নি, জবাব মানে সময় পাচ্ছি না, বিভিন্ন সময়ের কারণে দিতে পারছি না, চট করে সে লিখে পাঠাচ্ছে, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, তার মানে তুমি অহংকারী। এই মুখ মাফিওয়ালাদেরকে আপনি কি বলবেন? আল্লাহুল মুস্তাআন, অপবাদ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী, আমাদেরও মেজাজ অনেক সময় খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করুক, আল্লাহ তাআলা বিনয়ী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।